পিসির কাছের লোক আমি মেরে ফেলবে। আসসালামু আলাইকুম, আমি মোহন মিষ্টি বলছি। আমার হাজবেন্ড ইব্রাহিম হোসেন লিমন। আমার আমার দুঃসম্পর্কের এক আত্মীয় মোহাম্মদ নাসির হোসেন আর রাজীব ফকির, এরা চাকরির জন্য আমার কাছে আসে গ্রাম থেকে করোনাকালীন 2021 সালে। আসলে আমার হাজবেন্ড তাদের বাসায় আশ্রয় দেয়, তাকে চাকরির ব্যবস্থা করে দেয়। দিলে তারা আমার কাছে দীর্ঘদিন যাবৎ থাকে। থাকার পরে আমাকে তারা অনেক ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক কথা বলে। তাদের জমি বর্গা দেওয়া, গরুর খামার করা, হাঁসের খামার করা, এরকম অনেক কিছু বলে আমাকে দীর্ঘদিন ধরে আমাকে আমার হাজবেন্ডকে তাদের বুঝাতে বুঝাতে তখন আমি একদিন ভাবলাম যে ওরা ভালো কথা বলছে, এগুলো যদি আমি খামার করি বা কিছু করি, গ্রামের কিছু মানুষেরও টাকা হবে, আমারও হবে। এই কথাই আমি রাজি হই। রাজি হওয়ার পরে তারা আমার 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত আমার কাছ থেকে এইভাবে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার মতো আস্তে আস্তে নেয়। 24 সালের পরে তাদের কাছে জমি, হাঁসের এগুলার হিসাব নিকাশ চেতে যাই, তখন তারা আমাকে হিসাব দিতে পারে না। না পারার পরে তারা আমার বাসা থেকে চলে যায়। চলে গেলে আমার ফোন রিসিভ করে না, আমার সাথে যোগাযোগ করে না। আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তারা কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে চায় না। তখন আমার পরিবারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে যাই, তখন পরিবারের কাছে টাইম নেয়। আজকে কালকে তখন পরশু এইভাবে টাইম নেয়। টাইম নেওয়ার পরে তারা আমাকে টাকাটা দেওয়ার কোনো কিছু বলে না। না বলার পরে অনেক হুমকি ঝুঁকির হওয়ায় আমি পড়ি যে টাকাগুলো দিতে যাতে না হয়। বলে ডিসির কাছের লোক আমি, কমিশনারের কাছের লোক আমি, টাকার প্রেশার দিলে আমার হাজবেন্ডকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এরকম অনেক কথা কাটাকাটি হয়। নাসির 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 মারছে তাইলে মিষ্টি রে সংবাদ সম্মেলন করে মনে করবে মানববন্ধন করে অফিসারকে চোখে পড়লি তখন সব অফিসাররা জানিয়ে যাবে যে এই ছেলেটা এগুলো করেছিল। হওয়ার পরে রাজীব, নাসির এরা ওপ পেতে থাকে আমার হাজবেন্ডকে মেরে ফেলার জন্য। আমার হাজবেন্ড আর আমি গত 6 তারিখ দিবাগত রোজ রবিবার আনুমানিক 4:30-এ ডাক্তার দেখাতে, প্রেশার মাপাতে ফার্মেসির দোকানে যাই। যাওয়ার পরে ওখান থেকে প্রেশার মাপিয়ে আমি আমার বাচ্চার জন্য মিষ্টি কিনতে মিষ্টির দোকানে ঢুকি। তখনই তারা আমাদের ফলো করে ঢুকা মাপি কি রাজীব ওরফে নাসির, তার মাজার পিছনে চাপাটি ছিল, হাতুড়ি ছিল। সেটা থাকার পরে আমার হাজবেন্ডকে এলোপাতারি ভাবে ধরে বেদম গলার দৌড়াদৌড়ি করে অনেক মারধর করা হয়। 1 কোটি টাকা খরচ করে আমার হাজবেন্ডকে মেরে ফেলার হুমকি দেয়। অফিসারকে কোটি কোটি টাকা ওরকম মানববন্ধন করে কি লাভ হবে? তাকে কোনো ক্ষতি করতে পারবো না। একটা মেয়ে মানুষ আমার হাজবেন্ডকে এলোপাতারি ভাবে সে এমন ভাবে মারধর করে, ডিসি কমিশনার সবার নাম্বার নিয়ে আমার হাজবেন্ডকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি আমি মহিলা মানুষ, আমাকে এলোপাতারি ভাবে রাস্তার মধ্যে ফেলে লোহার রড দিয়ে ইচ্ছা মতো রাস্তার মধ্যে ফেলে মারধর করে, আমার গলার চেন নিয়ে দেয়, অশ্লীলতার হানি করে। কুর্মিটোলা হসপিটালে আমি নিয়ে গেছি। থানায় একটা লিখিত অভিযোগ করি। অভিযোগ করার পরেও নাকি উত্তরা কাস্টম বন্ডের কমিশনার ডিসিদের ভয় দেখিয়ে আমাকে অনেক নানান হুমকি ঝুঁকি দেয়। আমি যদি মামলা মোকদ্দমা করি, আমার হাজবেন্ডকে মেরে ফেলা হবে। সেটা তাহলে সেটা নাসির ফেভার করুক ও দিয়ে মানববন্ধন। এই নাসির উত্তরা কাস্টম বন্ড থেকে দালালি করার মাধ্যমে যত রকমের অর্থ সম্পদ সে কামায়। কামানোর পরে
ও হচ্ছে আগে এয়ারপোর্টে গাড়ি গুড়ি ধুইতো, কাস্টমসের এয়ারপোর্টে গাড়ি গুড়ি ধোয়া মোছার কাজ করতো। সেখান থেকে এক কমিশনারের গাড়ি ধোয়াধুয়ির কাছ থেকে কমিশনারের কাছে তার বাংলো বাড়িতে তাকে নেওয়া হয়। যতটুকু আমার তখনই সে আমার বাসায় থাকতো। যখনই তাকে বাংলো বাড়িতে নেওয়া হয়েছে তখন আমাকে বলছে, আপু আমি আর আপনার বাসায় থাকবো না, আমাকে কমিশনার স্যার তার বাজারঘাট করার জন্য নিয়ে। সেখান থেকে কমিশনার স্যারের সাথে থাকে, তার গাড়ি ধোয়, তারপরে সেখানে দালালি করে ওইখানে কাজ বাজ করে। বন্ডের কমিশনার, কাস্টম বন্ডের কমিশনার, এটা উত্তরা কাস্টম বন্ডের কমিশনার। ওইখানে সে দালাল হিসেবে সে অশিক্ষিত মূর্খ মুক্তিযুদ্ধের ভয়ে আমি আজকে এই সংবাদ সম্মেলন করতে আসছি। আর তার প্রচুর অর্থ সম্পদ, সে কিভাবে এত অর্থ সম্পদ করছে আপনারা এটা তদন্তমূলক দেখেন, কারণ সে বহিরাগত দালাল হিসেবে এত অর্থ সম্পদ সে কিভাবে করে। আমি ওর অর্থ সম্পদের কাছে আমি কিছু করতে পারবো না। দেশের বাড়ি খুলনা বিভাগ, 13 খাতা, আমতলা, গাউসবাড়ি। সে ঢাকা উত্তরা থাকে, উত্তরা বন্ডের পাশে থাকে, উত্তরা কাস্টমস বন্ডের পাশে থাকে। তার সাথে রাজীব ওরফে রাজীব আছে, দুজনের মামা ভাগ্নে, এরাই আমার সাথে এই ঘটনা ঘটায়। এখন আমি জানেন নিরাপত্তার জন্য আজকে আপনাদের কাছে জনগণের কাছে সংবাদ সম্মেলন করতে আসছি।